नमस्कार बंधुरा आमी सुप्रिया आज आबारो एकटी नतून रेसिपिते सकलके जानाई स्वागत। आज तैरी करते चलेछि पनीर दिए काबली छोला। एर जोन्नो आमी प्राय 200 ग्रामेर मतो काबली छोला आगेर दिन राते जले भिजिए रेखेछिलाम। आर एदिके कड़ाई बसिए तार मধ্যে दिए दिलाम तेल। तेलटा हालका गरम हये आसार परेई सामान्य एकटु लवण और हलुद दिए एकटु नाड़ाचाड़ा करे निलाम। और एदिके 100 ग्रामेर मतो पनीर छोटो छोटो टुकरो टुकरो करे केटे निয়েছি। সেই পনিরগুলোই তেলের মধ্যে দিয়ে বেশ উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে তুলে নেব। পনির দিয়ে এই ছোলার রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে তৈরি করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তুলে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখব। এর ফলে পনিরগুলো শক্ত হয়ে যাবে না। পনির ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন হিসাবে সামান্য একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম জিরে বাটা আর আদা বাটা। আদা ও জিরে বাটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে 1-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখব যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো একটু ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে আর মশলাটাও জ্বলে যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এই মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ কষিয়ে নেওয়ার পরেই যে কাবলি ছোলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে 1-2 মিনিট খুব সুন্দর করে একসঙ্গে সবগুলোই কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পরেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, ছোলাগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই অনেকটাই জল দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে দেব। বেশ কিছু সময় পরে ঢাকনা তুলে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে এসে আলু ও ছোলা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন একেবারে কিন্তু গলে যায়নি, আবার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই আরও কিছু সময় এটাকে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা সেই পনিরগুলো জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনির দিয়ে আবারও এটাকে কিছু সময় ফুটিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ আর দারচিনি বাটা। এলাচ আর দারচিনি বাটা দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন এবার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দর মাখা মাখা ভাব হয়ে এসেছে। এবার এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। এই রেসিপিটা রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।